আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, আমার পর্দার মা বোনেরা, আল্লাহর নবী এই দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন, জন্মের পর থেকে সিজদা দিয়ে কাঁদলেন উম্মতের জন্য। আবার মেরাজের রজনীতে সেদিনও আমার আল্লাহর কাছে যাওয়ার পরে আমার নবীজি উম্মতের ব্যাপারে জিজ্ঞাসা করলেন মহান রব্বুল আলামিনকে। আবার যখন আল্লাহর নবী পৃথিবী ছেড়ে চলে যাবেন, নিজের মেয়ের জন্য কাঁদলেন না, নিজের ভালোবাসার নাতিদের জন্য কাঁদলেন না, নিজের কলিজার টুকরা ফাতেমার জন্য কাঁদলেন না, নবী কাঁদলেন উম্মতের জন্য। যে নবী উম্মতের জন্য কাঁদলেন, ওই নবীর আশিক, ওই নবীর পাগল হওয়া দরকার আছে না নাই? আমরা তো নবীর পাগল মুখে মুখে বলি, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জন্য যদি রক্ত দিতে বলা হয়, জীবন দিতে বলা হয়, অনেকেই জীবন দিতে পারবে না, অনেকেই রক্ত দিতে পারবে না। আল্লাহ নবীকে এত ভালোবাসেন, ফজরের নামাজে অনেকেই পড়ে না, সুন্নাত পড়ে না, নবীদের সুন্নাত মানে না। এই মুখে মুখে ভালোবাসার দাম কিন্তু নাই। কিয়ামতের কঠিন ময়দানে সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। ওই দিন পানি থাকবে না, মানুষ পানির পিপাসায় ছটফট করবে, জিহ্বাগুলো নাভি পর্যন্ত বের হয়ে যাবে কুকুরের মতো। হাউজে কাউসারের পানি ছাড়া ওই দিন কোনো পানি থাকবে না। এই দুনিয়ার কোন সাগর, কোন নদী, কোন পুকুর আল্লাহ সেদিন রাখবেন না। এই যে মাঠে বসে আছেন, এটাই কিন্তু হাসরের ময়দান আল্লাহ বানায় দেবেন। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবা জেরারে, এই দুনিয়াটাকে আল্লাহ হাসরের ময়দান বানাবেন, কিন্তু এই দুনিয়াতে সেই দিন মাটি থাকবে না, পানি থাকবে না, উপরে থাকবে সূর্য অর্ধ হাত উপরে, আর নিচে মাটি থাকবে না, পানি থাকবে না, থাকবে তামাম শুধু গরম আর গরম। পানির পিপাসায় মানুষ কাঁদতে থাকবে, ছুটতে থাকবে, উলঙ্গ অবস্থায় মানুষ পানি 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 বলে চিৎকার করতে থাকবে, এমনকি নবীরা পর্যন্ত নফসি নফসি করতে থাকবে। আমার নবী একা শুধু বলবেন, ইয়া রব্বি উম্মতি, সুবহানাল্লাহ। আমার নবী সেই দিন মানুষকে, উম্মতদেরকে পানি পান করাতে থাকবেন। এক গ্লাস করে পানি যে পান করবে, 50,000 বছর চলে যাবে। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত জিন্দেগিতে আর কোনো দিন তার পানির পিপাসা লাগবে না। সে হাউজে কাউসারের পানি আল্লাহর নবী যখন পিলাবেন, মানুষকে পান করাবেন, হঠাৎ করে উম্মতেরা পানি পান করার জন্য আসবে। সূরা কাউসারের ব্যাখ্যা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানি পান করানো আমার নবীকে বন্ধ করে দিবেন। আমার নবী হাউজে কাউসারের পানি যেন না পান করাতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা দিয়ে দেবেন কিয়ামতের ময়দানে। সেই পর্দা দেওয়ার সাথে সাথে আমার নবীজি জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে আজকের কিয়ামতের মাঠে আমি পানি পান করাবো হাউজে কাউসার থেকে, আপনি যদি পর্দা ফেলে দেন আমার উম্মতকে আমি কিভাবে পানি পান করাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ও নবীজি, এই উম্মত গুলো বাস্তবে আপনার উম্মত নয়, মুখে মুখে ছিল আপনার উম্মত। কি ছিল? মুখে মুখে উম্মত ছিল, মুখে মুখে উম্মত ছিল, ভিতরগত ভাবে আপনার মুহাব্বত করে নাই, ফজরের নামাজের সময় উঠতে পারে নাই। এই তো এই ফজরের নামাজের সময় কনকনে শীতের ভিতরে যারা উঠে ফজরের নামাজ পড়তে পারে, আমি তো মনে করি এই যুগের শ্রেষ্ঠ ওলি তারা, ঠিক কিনা বলেন? এই যুগে ফজরের নামাজ পড়াটাই কষ্ট কেন? আমার নবীজি বলেছেন, কিয়ামতের আগে মানুষের জন্য এত কষ্ট হয়ে যাবে, ঈমান ধরে রাখা, হাতের মধ্যে জ্বলন্ত আগুনের আঙাড়া রাখা যতটা কষ্ট হবে, আর চাইতে বেশি কষ্ট হবে ঈমান ধরে রাখা। বাস্তবে তো তাই। এই জন্য
মুখে মুখে আল্লাহর নবীর আশিক হলে হবে না, আল্লাহর নবীর আশিক হলে আল্লাহর নবীর সুন্নাত আমাদের মানতে হবে। মান হাব্বা সুন্নতি, নবী বলেন, নবীজি বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করবে সেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আর যে ব্যক্তি আমি নবীরে ভালোবাসবে আমি নবীর সাথে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে থাকবে। নবীর সাথে থাকতে হলে নবীর সুন্নাত মানতে হবে। কি মানতে হবে? এই মুখে মুখে বলার মাধ্যমে হাউজে কাউসারের পানিও আপনি পাবেন না, নবীর সুপারিশ আপনি পাবেন। এবার শুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কি করার প্রয়োজন বলেন, আমি আল্লাহর কাছে বলি। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, বহু নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন গুনার জন্য ধ্বংস করে দিয়েছে। আমার উম্মত গুনাহ তো করবে, আমার উম্মতকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেয় আমার পরে তো আর কোনো নবী নাই, আমি তো আখির নবী। ওয়াল আখির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমি তো শেষ নবী। আমার উম্মত যদি নূহ নবীর মতো একেবারে ধ্বংস হয়ে যায়, আমি নবীর উম্মত ধ্বংস হয়ে গেলে পরে আর কোন নবী না আসলে তো আমার উম্মত থাকবে না, এটা আমি সহ্য করতে পারবো না। অনেকগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিনকে জানালেন, যতগুলো কথা জানালেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সবগুলো কথা তার উম্মতের জন্য বাস্তবায়ন করে দিলেন। এবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর আগে বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে বলে যাই, জীবনে যা কিছু করো না কেন তোমরা নামাজ কোনোদিন ছাড়বে না। কি ছাড়বে না? কি ছাড়বে না? নামাজ। কিন্তু এই নামাজ কি আমাদের এখন আছে? দুই ওয়াক্ত পড়তে পারলে আর তিন ওয়াক্তই পড়ি না, এই নামাজ দিয়ে হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, মালাকুল মউত এবার আমার জান তুমি কবজ করো। মালাকুল মউত এবার আমার নবীর জান কবজ করা শুরু করলেন। মনোযোগ দেন, মনোযোগ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মালাকুল মউত কি জিজ্ঞাসা করলেন, আজরাইল রে, আমার বুকের উপর তুমি রাখলা কি? মালাকুল মউত বলে, ইয়া রাসূলুল্লাহ রাখলাম আমার হাত। আল্লাহ নবী ডাকতে বললেন, মালাকুল মউত তোমার হাত তুমি রাখলাম, আমার মনে হয় উহুদ পাহাড়টা বুঝি আমার বুকের উপর তুমি রেখে দিয়েছো। নবীজি বলেন, মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কঠিন, এই মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে নবীজি যদি এই কথা বলেন, আমার আপনার জীবনে কত গুনাহ। আমার নবীজি ছিলেন পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহর উপরে যার সম্মান, এর চাইতে বেশি সম্মান পৃথিবীতে কারো হয়? এর চাইতে বেশি সম্মান পৃথিবীতে কারো হয় না। সেই নবীজি যদি এই কথা বলেন, চিন্তা করে দেখেন আমার আপনার মরণের সময় কোন অবস্থা আমাদের হবে। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, একটা জীবন্ত বকরিকে তার চামড়া টেনে টেনে ছিঁড়লে যতটা বেশি কষ্ট হয়, এর চাইতে কোটি গুণ বেশি কষ্ট হবে। এবার চিন্তা করে দেখেন আপনার জীবন্ত চামড়া যদি টেনে টেনে ছিঁড়া হয়, কত কষ্ট আপনার হবে। ওই কষ্ট থেকে বাঁচতে চাইলে নবীজি আবার আমলও দিয়ে গেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজের পর আয়াতুল কুরসি পড়তে হবে। কি পড়তে হবে? আয়াতুল কুরসি যারা পড়বেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবেন, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আয়াতুল কুরসি আমরা পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আসলে অত্যন্ত অসুস্থ, হ্যাঁ, এরপরেও আপনাদের আওয়াজ, আর আমি বাংলাদেশের মতো মাইক করে ইন্ডিয়া নেই, কথাটা বুঝতে পারছি, আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমি এত অসুস্থ, 2 দিন শোয়া থেকে উঠতে পারি নাই। আজকে অনেক কষ্ট করে, লম্বা জার্নি, অনেক জ্যাম ছিল, আমি সেখান থেকে আসলাম। আমি বেশি সময় আমি দিতে পারবো না, তো এই জন্য একটু মনোযোগ দিয়ে অল্প সময় কথা শুনে এরপরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। এবার আসুন, সাতুন কিয়ামত, এই কিয়ামতের 1 নম্বর অর্থ আমি কি বলেছিলাম বলেন? আপনারা বুঝেন নাই মনে? 1 নম্বর অর্থ কি? মৃত্যু, মরণ। তাহলে এই মরণের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, আছে।
আপনারা কেমন কথা বলেন, ইন্ডিয়ার মানুষ কথা বলে না, আমি জানি আগে থেকে। এই জন্যে একবারে সুতরাং সব কথা বক্তারে দিয়ে দেন, আর আপনারা কোনো কথাই বলেন না। শিখতে হবে তখন পক্ষে। আমরা তো বাংলাদেশে থাকলে এক সুবহানাল্লাহ বললে পুরা ভূমিকম্প শুরু হয়ে যায় আমাদের বাংলাদেশে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলেই পুরো ভূমিকম্প শুরু হয়ে যায় আমাদের বাংলাদেশে। হ্যাঁ, আর আপনাদের দেশে আল্লাহু আকবার তো শব্দই নেই। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে এখন আওয়াজ হয়েছে, মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বি ও জেনারে, নবীজি বলেন মৃত্যুর প্রস্তুতি নেওয়া কেমন। হাদিস শরীফ বললাম খুতবার শুরুতে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা সময় আসার আগে তোমরা পাঁচটা সময়ের মূল্য দাও। জোরে বলেন কয়টা সময় আসার আগে? পাঁচটা। এক নম্বরে যাদের গায়ে যৌবনের শক্তি আছে তাদেরকে আল্লাহর নবী বললেন যৌবন থাকতে ভালো হয়ে যাও, বৃদ্ধ বয়স হলে ভালো হওয়ার চিন্তা করো না। যৌবন বয়সে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। যৌবন বয়সে যদি আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত না করতে পারো তাহলে বৃদ্ধ বয়সে করা সম্ভব না। এই জন্যে যুবক বয়সটাকে আমাদের মূল্য দিতে হবে। আমরা যারা যুবক আছি তাদের চিন্তা হলো কখন বুড়া হব তখন ইবাদত করব। এখনো চিন্তা করে, এখনো বিয়েই করি নাই, এখনো বাচ্চা কাচ্চা কিছুই হয় নাই, ইবাদত করে কি করব, এখনো তো বহু সময় আছে। এরকম মনে হয় তাকে আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন নাকি? জানান নাই। তাহলে এক নম্বরে যুবক বয়সে আল্লাহর ইবাদত করতে হবে। শক্তি আছে তার মানে আল্লাহর ইবাদত করতে হবে। শক্তি যখন চলে যাবে বৃদ্ধ বয়সে আপনি ওই ইবাদত নাও করতে পারেন, আল্লাহ ওই ইবাদতের সব আপনাকে অটোমেটিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যুবক বয়সে যদি ইবাদত করেন, বৃদ্ধ বয়সে না করতে পারলেও আল্লাহ দিবে, কিন্তু যুবক বয়সেই করলেন না, ওইটা বৃদ্ধ বয়সে আপনি পাবেন না। এটা হচ্ছে এক। এখন আসেন, আমাদের সমস্যা বেশি মুরব্বীদের না যুবকদের বলেন তো? হ্যাঁ, মুরব্বীরা তো মোটামুটি মসজিদে যায়, যুবকদেরকে মসজিদে খুব কম পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশে এক মাহফিল উঠার আগে আমাকে বললো যুবকদেরকে নিয়ে হুজুর ওয়াজ করেন। আমি বললাম কেন? বললো হুজুর মসজিদে সব মুরব্বীরা যায়, যুবকগুলো যায় না। এক দুজন যুবক, তিন চারজন পাওয়া যায়, সব ঘুমায় রাত 3টায়, উঠে দিন 12টায়। এই হলো আমাদের এখনকার অবস্থা। এই যদি হয় অবস্থা তাহলে ওয়াজ তো যুবকদের জন্য আগে করা দরকার, ঠিক কিনা বলেন? আমি তো যুবক মানুষ, তাতে আমি তো যুবক ভাইদের অবস্থাটা বুঝি। এই জন্য যুবক ভাইদেরকে আগে ঠিক হতে হবে। যুবকরা ঠিক হয়ে গেলে এলাকা ঠিক হয়ে যাবে। মুরব্বীরা তো ঘরে থাকবে, নামাজ পড়বে, ঠিক আছে, পরামর্শ দিবে, কিন্তু যুবকরা স্ট্রং থাকতে হবে নামাজের ব্যাপারে। এই জন্য আমার প্রাণের ভাইরা, আমার যুবক ভাইরা, আপনারা নামাজে যাবেন আগে, আপনারা উঠবেন আগে। এ দেহে শক্তি আছে, শক্তি কোন দিন ফুরিয়ে যাবে এটা কারো জানা? এই তো গত 2 দিন আগে এই কলকাতার এক জায়গায় গেলাম, একটা ছোট্ট বাচ্চা আমারে বলতেছে হুজুর আমার আব্বা নেই। আমার আব্বা খুব যুবক ছিল, যুবক বয়সে মারা গেল। তো আমি বলি মৃত্যুর তো কোনো বয়স নেই, মৃত্যুর তো কোনো বয়স নেই। আমি আগেই বলেছি আকাদু ফি, আল্লাহ এটা গোপন রাখছেন, এটা আল্লাহ কাউকে জানান। আল্লাহ কাউকে জানান নাই কার মৃত্যু কখন হবে। আচ্ছা, আল্লাহ যদি কাউকে জানাতেন কার মৃত্যু কখন হবে, তাহলে 2টা ঝামেলা। জোরে বলেন কয়টা ঝামেলা? 2টা ঝামেলা। এক নম্বর ঝামেলা হলো মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, প্রশাসন মানত না। ট্রাক আসতেছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকতো কেন? যে আমার 2026 সালে মরণ হবে। তা এখন তো 2023 সাল, আমি এখন মরবো না, আরো 24 সাল আসতেছে, এরপরে 25 সাল, 26 সালে মরবো, আরো 2 বছর বাকি আছে। সুতরাং এই 2 বছরে যেহেতু আমি মরবো না, এই 2 বছরে যত গুনাহ আছে সব করে নেই। তো ট্রাকের সামনে দাঁড়িয়ে থাকবে, ট্রাক আসবে বলবে আমার উপর দিয়ে চলে যাও, ঠিক না? কেন? এখন তো মরবো না আমি, আমার উপর দিয়ে গেলেই কি আর নিচ দিয়ে গেলেই কি, যেহেতু আমার মরার সময় হয় নাই। আর আল্লাহ পাক জানালেন না কার মরণ কখন হবে। এই জন্য ট্রাক যখন বা বাস গাড়ি যখন হর্ন দিয়েছে, সাথে সাথে সাইড হয়ে গেছে। কেন সাইড হয়ে গেল? যে ট্রাকের চাকা যদি আমার উপর দিয়ে যায় আমি মারা যাব, ঠিক কিনা? এই জন্যে আল্লাহ পাক জানালেন না, কারণ দুনিয়ার শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা ঠিক থাকবে না। 2 নম্বর আল্লাহ জানালেন না কেন? মানুষ আমল করবে না, কারণ আল্লাহ তো তওবা করলে আল্লাহ কবুল করেন। আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহিম, আল্লাহ তো রহমান, আল্লাহ তো সব মাফ করে দিবে বান্দার হক ছাড়া, আল্লাহ চাইলে, আর শিরিক ছাড়া। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক ছাড়া আমি আল্লাহ চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়া
তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ হচ্ছেন দয়ার সাগর। আল্লাহ কি? দয়ার সাগর। আমাদের গুনাহ যত বেশি তার সাথে কোটি কোটি গুণ বেশি আল্লাহর মায়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া। কোন সুবহানাল্লাহ। মৃত্যুর 5 মিনিট আগেও যদি কেউ আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। 80 বছর হিন্দু ছিল, মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার 2 মিনিট পরেই মারা গেছে, আল্লাহ তারে সব 80 বছরের গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিবেন। আল্লাহ এত দয়ালু। আল্লাহ 80 বছর দেখেন, আল্লাহ দিলটা দেখেন, আল্লাহ মনটা দেখেন। কোন ব্যক্তি আল্লাহর কাছে মাফ চাইলো, ক্ষমা চাইলো, তওবা করলো, আল্লাহ দেখেন। আর আল্লাহ তো ফেরেশতা বানালেই পারতেন, অত মানুষ না বানালেও পারতেন। ফেরেশতারা বলেছিল নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ তোমার তাসবিহ, তোমার ইবাদত করার জন্য আমরা আছি, মানুষ বানানোর কি দরকার? আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো। তার মানে কি? তার মানে হচ্ছে বান্দা যখন গুনাহ করবে এরপর আল্লাহর কাছে মাফ চাবে, এটা আল্লাহর কাছে ভালো লাগবে। কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহ বড় খুশি হয়। বান্দা গুনাহ তো করবেই, এই মানুষকে আল্লাহ গুনার শক্তিও দিয়েছেন, আবার ভালো কাজ করার শক্তিও দিয়েছেন। গুনাহ করে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ বলেন বান্দা তো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ শিরিক মাফ করবে না। যেরকম পূজা, মূর্তি পূজা, এরপর সূর্য চন্দ্রের পূজা, কোন কবর পূজা, মাজার পূজা, কোন পীরের পূজা, কোন পীরের পায়ে সিজদা, এগুলো সম্পূর্ণ হারাম। এগুলো যারা করবে আল্লাহ এদেরকে কোনোভাবেই মাফ করবে না, নিশ্চিত ডাইরেক্ট তারা জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন লা ইয়াগফিরু, ডাইরেক্ট কোরআনের আয়াত, এটা কোনো হাদিস না, এটা আলাদা এমনও না যে আমি আমার পক্ষ থেকে বানিয়ে বলছি, কোনো হুজুর কোনো মোল্লার কথা না। আল্লাহ ডাইরেক্ট বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বি, আমি আল্লাহ সব মাফ করলেও আমি আল্লাহ শিরিক মাফ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কপালটা দিয়েছেন কেবলমাত্র আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। কার কদমে সিজদা দেওয়ার জন্য? আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য। আল্লাহ ছাড়া কারো কদমে, কারো পায়ে, কোনো কবরে, কোনো জায়গায় সিজদা দেওয়া যাবে না, মাথা নত করা যাবে, হারাম। সে ব্যক্তি জাহান্নামে যাবে, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে পড়বে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আল্লাহর হক মাফ করে দিবেন চাইলে। আল্লাহ তো গফফার, আল্লাহ চাইলে মাফ করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা হক আল্লাহ মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহও মাফ করব না। আপনি যদি কোনো মানুষের টাকা মেরে খেয়ে থাকেন, এই টাকা মেরে খাওয়ার কারণে আল্লাহ আপনার মাফ করবে না। ওই মানুষটা যার টাকা মেরে খেয়েছেন ও যতক্ষণ না মাফ করবে, কারো সম্পদ আত্মসাৎ করেছেন, ওই মানুষটা আপনার যতক্ষণ না মাফ করবে, আল্লাহ আপনার ততক্ষণ মাফ করবে না। এই জন্য যারা সম্পদ মেরে খেয়েছে সম্পদ দিয়ে দিবেন, টাকা মেরে খেয়েছে টাকা দিয়ে দিবেন। 2 দিনের দুনিয়া আপনি এই সম্পদ তো কবরে নিয়ে যেতে পারবেন না। পারবেন কি কবরে নিয়ে যেতে? কবরে নিয়ে যেতে পারবেন। কাফনের কাপড়ে কি পকেট আছে বলেন? আরে কত দুনিয়াতে এই যে আমরা কাপড় বানাইছি, কোট, এরপরে পাঞ্জাবি, আপনারা শার্ট বানিয়েছেন, বলেন তো শার্টে টাকা রাখার পকেট আছে না নাই বলেন তো? আছে। কিন্তু কাফনের কাপড় 3 টুকরা অথবা 5 টুকরা যে দেবে, বলেন তো এই কাপড়ের কাপড়ে কি কোনো পকেট থাকবে? একটা পকেটও থাকবে না। তার মানে যেই কাপড়ের পকেট নাই, ওই কাপড়ের সাথে টাকা পয়সা নিয়ে যাওয়ার, সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেহেতু দুনিয়া থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এই দুনিয়া থেকে যেহেতু সম্পদ নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আর এই দুনিয়া 2 দিনের দুনিয়া, আজকে আছেন কালকে নাই, এই মুহূর্তে বেঁচে আছেন। আমি বাংলাদেশে যেতে পারবো কিনা আমি জানি না, আপনি এখান থেকে ঘরে ফিরে যেতে পারবেন কিনা আপনি জানেন না। সুতরাং এই দুনিয়ার আশা করে কোনো লাভ নাই। আশা করতে হবে ওই জান্নাতের, যেই জান্নাত আবাদুল আবাদ, যেই জান্নাতে আপনি ঢুকবেন চিরকালের জন্য, অনন্তকালের জন্য। ওই জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে দেবে, ওই জান্নাতের ভিতরে জিন্দেগিতে কোনোদিন আপনার মরণ হবে না। দুনিয়াতে কি আছে স্যার? 1 নম্বর অর্থ কি? মরণ। এই মরণ দুনিয়াতে আছে, কিন্তু জান্নাতে ওই মরণ থাকবে না। যেখানে মরণ নাই সেই জায়গা চিন্তা করা দরকার না, যেখানে মরণ আছে সেই চিন্তা করা দরকার। ওই জায়গা যেখানে মরণ নাই, ওই জায়গা পাওয়ার আশা করা দরকার। এই দুনিয়াতে অনেক সম্পদ কামালেন, টাকা পয়সা কামালেন, ব্যাংকে রাখলেন, এরপরে বাড়ি গাড়ি করবেন, আপনি 20 তলা একটা বাড়ি করবেন,
টাকা পয়সা নিয়ে যখন বাজারে যাচ্ছেন, ইট সিমেন্ট কিনবেন, রড কিনবেন, এই সময় আজরাইল মালাকুল মাউত আসতে পারে কি পারে না বলেন তো? আসতে পারে। সুতরাং এই টাকা পয়সা আপনি খেয়ে যেতে পারেন কিনা এটা তো জানাই নাই। সুতরাং ওই জান্নাত, যেই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাউদ নবীর মতো কণ্ঠ দিবেন, ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন, আদম নবীর মতো 60 হাত লম্বা দিবেন, আমার নবীজির মতো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র দান করবেন, যেখানে গেলে মিনিমাম 72টা হুর আল্লাহ দান করবেন, যারা একবার দুনিয়াতে থুতু ফেললে দুনিয়ার সমস্ত সাগর নদীর পানিগুলো মেশকে আম্বর হয়ে যেত। সেটা দরকার নাকি দুনিয়া দরকার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে এটাই জানালেন, দুনিয়ার মানুষের অনেক, এই দুনিয়া তোমাদেরকে দিলাম, আবার কিন্তু পরকাল আছে, যেই না পাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানালাম, কিয়ামতের ময়দানে কিন্তু তোমাদেরকে আবার আমি ওঠাবো। আচ্ছা বলেন তো, অনেকে যেরকম অনেক হিন্দুরা এটা বিশ্বাস করে না, কি বিশ্বাস করে না? তারা বিশ্বাস করে না যে, তারা মনে করে আগুন দিয়ে পুড়িয়ে ফেললি সব শেষ। আচ্ছা বলেন তো, যে আল্লাহ নাপাক পানি থেকে আমাদেরকে, জিরো থেকে আমরা ছিলাম না, কিছু ছিলাম না, ওই আল্লাহ আমাদেরকে এই যে কথা বলতে পারতেছি, আমরা মনে করি মানুষ মরে গেলে এটা মনে হয় অনেক আশ্চর্যের বিষয়, অবাক হয়ে যায়, এই লোকটা এত তাড়াতাড়ি মারা গেল, কিন্তু আমি যে কথা বলতেছি, এই যে হাত নাড়াচ্ছি, এই যে আপনারা বসে বসে আমার দিকে তাকিয়ে আছেন, আমি আপনাদের দিকে তাকিয়ে আছি, এটা হচ্ছে অবাক করা বিষয়। এটা কেমনে হচ্ছে? ঠিক কিনা বলেন? এটা হচ্ছে অবাক করা বিষয়। মরে যাওয়া কোনো অবাক করা বিষয় না, বেঁচে থাকাটাই অবাক করা বিষয়, মরে যাওয়া অবাক করা বিষয় নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া দিলেন আর পরকাল রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা রে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কিছুই তোমরা ছিলে না, মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় আনলাম। এই দুনিয়া তোমাদের পরীক্ষার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো আমল এই দুনিয়াতে করতে পারো, এটা হচ্ছে তোমাদের পরীক্ষার জায়গা। আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে তোমাদের কর্মক্ষেত, এখানে যে গাছ লাগাবা ওই গাছের ফল তোমরা কিয়ামতের কঠিন ময়দানে অর্জন করবে। তাহলে আপনি যদি জাহান্নামের আগুনের গাছ লাগিয়ে যান, তাহলে কি আপনি কিয়ামতের ময়দানে জান্নাত পাবেন? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈ, একটা জান্নাতে একটা জাহান্নামী হবে। আল্লাহ বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে জাহান্নামে আলাদা হয়ে যাও। সেই দিন যদি আপনার আমল থাকে জাহান্নামে, তাহলে আপনি তো জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বী বাজিরা, ওই জান্নাতে, যেই জান্নাতে অনন্তকাল থাকবো, 32 বছর যে যুবক থাকবে, এই যুবকটা 32 বছরই থাকবে, কোনোদিন 33 বছর হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া পরীক্ষা হল বানালেন। গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, গাছ গাছালি পাক পাকালির জন্য জান্নাত জাহান্নাম নাই। এই জন্য তারা দুনিয়াতে যা কিছু করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কিন্তু কিয়ামতের ময়দানে ওঠাবে। একটা গরু যদি আরেকটা গরুকে গোতা দিয়ে থাকে, আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, তুমি আজকে তার প্রতিশোধ গ্রহণ করে নাও। এরপর আল্লাহ বলবেন, তোমরা মাটি হয়ে যাও। কিন্তু মানুষ মাটি হবে না, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আবার উঠাবেন। আবার উঠানোর পরে মানুষের হিসাব শুরু হয়ে যাবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। এই জন্য দুনিয়ায় থাকাকালীন অবস্থায় জান্নাতের টিকিট আপনি সংগ্রহ করেন, জান্নাতের টিকিট আপনি সংগ্রহ করবেন দুই কাজের মাধ্যমে। আমানু, একটা হলো ঈমান, আরেকটা হলো আমিলুস সালিহাত, আরেকটা হলো নেক আমল। নেক আমল বলতে আপনার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু করবেন সব কিছু হবে আমার আল্লাহর জন্য। কার জন্য হবে? ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ও নবীজি আপনি বলুন, ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। কার জন্য?
আল্লাহর জন্য সবকিছু করতে হবে। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই বান্দার ঈমান পরিপূর্ণ হলো যে ব্যক্তি কাউরে ভালোবাসে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য, মাহফিলে মসজিদ মাদ্রাসায় দান করে আল্লাহর জন্য, আবার গান বাজনার অনুষ্ঠানে দান করে না, সেটাও আল্লাহর জন্য। যা কিছু করবে মুমিন বান্দা সব হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এখন আসুন, আমি যেই কথা বলতেছিলাম, এই যুবক বয়সকে এরকম মনে করলে হবে না যে যুবক বয়সে মনে হয় মরবো না। কত যুবক প্রতিদিন মারা যায়। আমাদের দেশে অনেক যুবক এখন মারা যাচ্ছে, এমনকি গণনা করে দেখা গিয়েছে মুরব্বীদের চাইতে অনেক যুবকেরাই বেশিরভাগ এখন মারা যাচ্ছে। কারণটা হলো, দেখেন অনেকগুলো কারণ আছে, তকদির তো আছে, কিন্তু এখনকার আগের মুরব্বী, বর্তমানে যারা মুরব্বী, আগে যখন যুবক ছিল তারা সিগারেট বেশি খেত না, সিগারেটের মদের সাথে জোয়ার সাথে তাদের সম্পর্ক ছিল কম। আর এখন যারা যুবক আছে এদের জোয়ার সাথে মদের সাথে সম্পর্ক এত বেশি, কিয়ামতের ময়দানে আল্লাহ 3 শ্রেণীর ব্যক্তির দিকে তাকাবে না রহমতের নজর দিয়ে। কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নম্বরে ওই ব্যক্তি, যে ব্যক্তি পিতামাতার খেদমত করলো না, পিতামাতারে কষ্ট দিল। এরকম সন্তান তো আমাদের দেশে নাই, আছে? পিতামাতা ডাক দিলে বলে যে তোমার সময় নাই, অথচ যার মাধ্যমে দুনিয়াতে আসলেন আল্লাহ ফরজ করে দিয়েছেন তাদের খেদমত করা। নফল না ফরজ? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য মা আর বাবা তাদের দিকে তাকালে নবীজি বললেন আল্লাহ তোমাদেরকে কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, একটি হজের সওয়াবে মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর নবী যখন হাদিস বর্ণনা করলেন, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মার বাবার দিকে যদি 100 বার তাকায় আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দেবে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মা আর বাবার দিকে 100 বার কেন, তুমি 1 কোটি বার তাকাতে পারো। তাকাতে তাকাতে তুমি অস্থির হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তোমারে কবুল হজের সওয়াব দিতে কোনো অস্থির হবে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব চাইতে ভালো আচরণ আমি কার সাথে করব? নবীজি বললেন, তোমার মায়ের সাথে উম্মুকা। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে করব? নবীজি বলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে করব? নবীজি বললেন, তোমার মায়ের সাথে। উম্মুকা, তোমার মায়ের সাথে। 3 বার নবীজি কেন বললেন? মা আর বাবা, তাদের ভিতরে মায়ের কষ্টটা বেশি না কম বলেন তো? মায়ের কষ্টটা বেশি না কম বলেন না? বেশি কষ্ট। 3টা জায়গায় মা কষ্ট করেছে, বাবা কোন ওই কষ্টটা বাবা করতে পারে না। 1 নম্বর, মা সন্তানকে গর্ভধারণ করেছে, 10 মাস 10 দিন পেটে রেখেছে, এই কষ্ট বাবা সহ্য করে নাই।
এই জন্য আল্লাহ নবী বললেন, এক নম্বরে তোমার মা, ওই যে যন্ত্রণা এটা বাবা বোঝে না। দুই নম্বর, সন্তান এই দুনিয়াতে যখন আসে মায়ের কত কষ্ট হয়, মার মনে হয় আর জীবনে কোনোদিন আমি সন্তান গ্রহণ করব না। ওই মা, এই দুনিয়াতে মানুষ যতটা কষ্ট সহ্য করতে পারে, ডাক্তাররা বলেছেন মায়ের চাইতে বেশি কষ্ট হয় যখন বাচ্চা দুনিয়াতে আসে। কিন্তু আল্লাহর রহমত যদি না থাকতো এই মা বেঁচে থাকার কথা ছিল না। আল্লাহর রহমত আছে বলেই মা বেঁচে থাকে। এই হলো দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ হলো মা দুধ পান করলেন 2 বছর, এই 2 বছর বাবা দুধ পান করাতে পারে নাই, মায়ের দুধের ঋণ শোধ করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য মা 3 জায়গার ভিতরে কষ্ট করেছে, ওই 3 জায়গায় বাবা কষ্ট করতে পারে নাই। নবীজি বলেন, 1 নম্বর উম্মুকা, 2 নম্বর উম্মুকা, 3 নম্বরে উম্মুকা। তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার সাথে করব? নবীজি বললেন, আবুকা, তোমার বাবার সাথে। 4 নম্বরে বাবার কথা বললেন। তাহলে মায়ের সাথে দুনিয়ার সবচাইতে ভালো আচরণ করা লাগবে। নবীজি বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, বাপ মাই তোমার জান্নাত, বাপ মাই তোমার জাহান্নাম। বাপ মারে যদি খুশি করতে পারো আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বাপ আর মা যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায় জান্নাত ঠিকানা হবে না, হবে জাহান্নামের জন্য নবী বলেন, তোমার মায়ের পায়ের নিচে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। কোথায় জান্নাত বলেন? মায়ের পায়ের নিচে জান্নাত। এই জন্য মারে কষ্ট দেওয়া যাবে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানের জন্য মায়ের করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের 2টি হাত। দোয়া চাইবেন বাপ মার কাছে। কার কাছে? আল্লাহর নবী বলেন, বন্দুকের বুলেট মিস হয়ে যেতে পারে, তোমার দেহের ভিতরে বন্দুকের বুলেটটা একজন মালনাটা নাও লাগতে পারে, তুমি সরে যেতে পারো, কিন্তু শোনো 3 ব্যক্তি দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেবে না। 1 নম্বর, পীরের কাছে যাওয়ার আগে তোমার মা বাবার কাছে দোয়া চাও। তোমার মা বাবা দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট দোয়া কবুল করে ফেলবে। ডাইরেক্ট যদি আপনি দোয়া কবুল করাতেন চান, আপনার মাকে বলেন, আপনার বাবাকে বলেন, তারা যে দোয়া করবে ডাইরেক্ট কবুল। 2 নম্বরে, মুসাফির ব্যক্তি, আমার মতো মুসাফির ব্যক্তি, মুসাফির যদি কেউ থাকে তার দোয়া ডাইরেক্ট কবুল করে। 3 নম্বরে, মাজলুম ব্যক্তি, সে যে দোয়া করবে বদদোয়া করবে আল্লাহ এটা কবুল করে নেবে। তাহলে মা আর বাবা হচ্ছে দোয়া, তাদের কাছ থেকে নিতে হবে। আমরা তো হুজুরের কাছে দৌড়াই, হুজুরের কাছ থেকে দোয়া নিলে কবুল হবে কোথাও নাই।
পীর সাহেবের কাছে দোয়া নিলে দোয়া কবুল হবে কোথাও নাই, কিন্তু হাদিস শরীফের স্পষ্ট বক্তব্য হলো তোমার মায়ের কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও, সেই দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সন্তানেরই জন্য মায় করলে মোনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত, মায়ের পায়ের নিচে বেহেশত, মায়ের পায়ের নিচে বেহেশত, সেই কথা বলো না হয়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা জেনা, এই দুনিয়াতেও ধ্বংস, পরকালেও সেই ব্যক্তি ধ্বংস যে মারে কষ্ট দিল, বাবারে কষ্ট দিল। আর নবীজি বলেন, বাপ মাই তোমার জন্য হোমা না রোকা তোমার জন্য জাহান্নাম, আবার হোমা জান্নাতুকা তারাই তোমার জন্য জান্নাত। বাপ মারে খুশি করো জান্নাতে যেতে পারবে, আর বাপ মারে যদি নারাজ করে দাও জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল্লাহর ইবাদত করেন, বাপ মা আপনার প্রতি খুশি না, আপনি তৈরি থাকেন জাহান্নামে যাওয়ার জন্য। তাহলে কিয়ামতের ময়দানে আমি যে কথা বলতেছিলাম, তিন ব্যক্তির দিকে আল্লাহ রহমতের নজর দিয়ে তাকাবেন। আল্লাহ যদি রহমতের নজর দিয়ে না তাকায়, বলেন তো ওই দিন যাওয়ার কোন জায়গা আছে? আল্লাহ এক নম্বর ওই ব্যক্তির দিকে তাকাবে না যেই ব্যক্তি মা আর বাপের কষ্ট দিয়েছে। দুই নম্বরে ওই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে খোটা দিয়েছে। অনেকে আছে দেখবেন 1 লক্ষ টাকা মনে করেন দিল মাদ্রাসায়, দিয়ে পড়ে বলে আমি তো অনেক টাকা পয়সা মাদ্রাসায় দিই, আমার উপরে কেন কথা বলে, এরকম অনেকে বলে না? যারা বলে আপনি দান করে আপনি জাহান্নামের বোঝা আপনার কাঁধে তুলেছেন। এই জন্য গরিবকে দান করবেন, খোটা দেওয়ার নিয়তে নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারা দিবে এই নিয়তে দিবেন। আপনি দান করলেন আবার খোটাও দিলেন, আপনার তো আমও গেল সালাও গেল। আমাদের বাংলাদেশে আমও গেল সালাও গেল না, আপনার দুনিয়াও হারালেন, দুনিয়াতে 1 লক্ষ টাকা এটা ফাও গেল। আর আখিরাতেও কিয়ামতের মধ্যে আপনার জাহান্নামে জ্বলতে হবে। কেন? আপনি টাকা পয়সা মাদ্রাসায় মসজিদে দিলেন, আপনি দ্বিতীয়বারের কথা বলতে পারবেন না আমি দিয়েছি, এটা অহংকার করে আপনি বলতে পারবেন, আল্লাহ আপনাকে কিয়ামতের মধ্যে রহমতের নজরে তাকাবে না। 3 নম্বরে যে কথার প্রসঙ্গে এতগুলো কথা আমি বললাম, 3 নম্বর কথা হলো ওই যুবক ব্যক্তি বা ওই ব্যক্তি যেই ব্যক্তি নেশার সাথে জড়িত ছিল, বিড়ি, সিগারেট, মদের সাথে, ইয়াবার সাথে, বাবার সাথে জড়িত যারা। এখানে তো কলকাতা মোটামুটি কমই হয়। ত্রিপুরা থেকে আমি কলকাতা আসলাম, ত্রিপুরা যাওয়ার সময় 3-4 বার আমাদেরকে চেক করা হলো। আমি জিজ্ঞেস করলাম এতবার চেক করলো কেন? বললো এখান দিয়ে ইয়াবার বাবা প্রচুর পরিমাণে যায়। তো সেই ত্রিপুরার কথা বলছি আর কি, সেখানে তো শুকরের মাংস বিক্রি করা হয়, এরপরে সাপ দেখলাম রাস্তাতে যাচ্ছে, এগুলো তারা ধরে খেয়ে ফেলে। তো এইরকম যাদের অবস্থা, কুকুর মেরে কুকুর খেয়ে ফেলতেছে। তো এই যদি অবস্থা, এত আমাকে আমাদের ওই কমিটির লোকেরা বললো, হুজুর এখানে যারা আছে এরা বাচ্চা যখন জন্ম নেয় তখন তাদের মুখে মিষ্টি দিতে হয়, হ্যাঁ, ডান কানে আজান বাম কানে একামত দিতে হয়, তারা প্রথমে বাচ্চার মুখে মদ ছিটায় দেয়, নাউজুবিল্লাহ বলে। এইরকম এখন তাদের ধর্ম ঠিক নেই, তাদের ব্যাপার। কিন্তু এখন আসেন এই মদের সাথে, ইয়াবার সাথে, বাবার সাথে, সিগারেটের সাথে যারা জড়িত থাকবে, এরা কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত পাবে না, আল্লাহর রহমতের নজর তাদের দিকে আসবে না। এখন এই মদের সাথে, এই ইয়াবার সাথে বেশিরভাগ যুবকেরা জড়িত। আপনারা বলেন কথা ঠিক না বে ঠিক? এই নেশা আমাদের ছেড়ে দিতে হবে। এবার আসুন, যুবকদের ভালো হতে হবে। যৌবন বয়সে ইবাদত যারা করবে আল্লাহ তাদেরকে কিয়ামতে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আর 4টা কথা বলে আমার আলোচনা আমি শেষ করব। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা বলেছিলাম না? 5টা সময় আসার আগে 5টা সময়কে গনিমত মনে করে সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমি জানি আগে তো মানুষ ফজর পর্যন্ত বসে থাকতো। ওই যে প্রতাপপুর দরবার শরীফে এসেছিলাম অনেক, প্রায় 1 বছর আগে মাহফিলে,
ওরা সারা রাত সারা দিন সেখানে লক্ষ লক্ষ মানুষ থাকে, ওখানে এমনি চলছে। আর আমাদের ধৈর্য তো নাই, একটা ঘন্টা হলো না তাই আমরা ওঠাতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, এই জন্য ধৈর্য থাকতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাদের সাথে আছে যারা ধৈর্যশীল। আমাদের নামাজ ঠিক নাই, ধৈর্য নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেছেন আগে ধৈর্য ধারণ করো পরে নামাজ পড়ো। বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহকে নামাজের কথা বলেন নাই, আগে বলেছেন বিস-সাবরি, সবর, ধৈর্য ধারণ করো। তো এই জন্য ধৈর্য আমাদের নাই আজকে। ধৈর্য নাই বলে নামাজের কমপক্ষে 10টা মিনিট লাগায় আপনি 4 রাকাত নামাজ পড়েন, তা না, 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিটও লাগে না, ঠিক কিনা? এই জন্য 2 নম্বরে আল্লাহর নবী বলেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে পারবা না। গতকাল জুমার নামাজটা পর্যন্ত আমি মসজিদে গিয়ে পড়তে পারিনি, এত অসুস্থ আমি ছিলাম। আশায় ঘরের ভিতরে নামাজ পড়তে হয়েছে, কত অসুস্থ ছিলাম চিন্তা করেন। এই জন্যই অসুস্থ হলে পরে খাওয়া দাওয়া করা যায় না, করা যায়? খাওয়া দাওয়া ঠিকভাবে খাওয়া যায় না। গত কলকাতার কয়েকজন লোক পরপর আমাকে দাওয়াত করেছে, আমি ওই মসজিদ ইমাম সাহেব এত দাওয়াত নিলেন কেন? বলতে হুজুর মানুষ খাওয়াতে চায়, আমি করবো কি? এখন না খেলেও কষ্ট, আর বেশি খেলে এটা আরো বেশি কষ্ট, ঠিক কিনা? বেশি খেলে আরো বেশি কষ্ট। তো এই জন্য দাওয়াত করলো, যেতে যেতে আমার ও জ্বরের কারণে আমি খেতেই পারছি না। তো এই যে অসুস্থ হয়ে গেলে পরে, এখন সুস্থ থাকলে পরে 3 প্লেট খাওয়া যায়, আর অসুস্থ হয়ে গেলে পরে 2 লুকমা খেতে কষ্ট হয়ে যায়। যদি খেতেই কষ্ট হয়ে যায় তাহলে ইবাদত করতে কষ্ট হবে না অসুস্থ হয়ে গেলে। এই জন্য নবীজি বলেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করো, অসুস্থ হয়ে গেলে পরে পারবে না। সুস্থ আছো তো আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে বিপদে পড়ে গেছে। সুস্থ আছো বেশি বেশি আল্লাহর শুকর আদায় করো। আমরা কত টাকা পয়সা চাই, ওইটা চাই, ওইটা চাই, আর আপনি যে সুস্থ আছেন এটা সবচেয়ে বড় নিয়ামত, ঠিক কিনা বলেন? এটা আপনার জন্য সবচেয়ে বড় নিয়ামত। এবার আসেন, নবীজি বললেন 3 নম্বর গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা আছে, এই টাকা পয়সা তুমি আল্লাহর রাস্তায় কাজে লাগাও। সকাল বেলার ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। এই জন্য টাকা পয়সা থাকলে পরে এই টাকা পয়সার যাকাত দেন, দান সদকা করেন, ইতিমকে দান করেন, গরিবকে দান করেন, ইতিমখানায় দান করেন, লিল্লাহ বডিকে দান করেন, মসজিদে আল্লাহর ঘরে আপনি দান করেন। এই টাকা পয়সা কিয়ামতে আপনার উপকারে আসবে, এগুলো আল্লাহর ব্যাংকে জমা হয়ে যাবে। আর যে টাকা পয়সা দুনিয়াতে উড়াবেন সেগুলো আল্লাহর ব্যাংকে জমা হবে না। এই জন্য টাকা পয়সার মাধ্যমে আল্লাহর গোলামি করা যায়, টাকা পয়সা দান করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বহু জায়গায় বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা যাদের আছে সেগুলো থেকে তোমরা খরচ করো, যা টাকা পয়সা আছে সেগুলো থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। নবীজি 4 নম্বরে বললেন ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমরা অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। আমরা যত দিন যায় তত অবসর হই না ব্যস্ত হই? ব্যস্ত হই। যখন তোমার 2 পা যেথায় খুশি সেথাই যা, যখন তোমার 4 পা ভাত কাপড় দিয়ে যা, যখন বিয়ে করলেন, যখন তোমার 6 পা আব্বু তুমি কোথায় যাও, তখন আপনার ব্যস্ততা আরো বাড়লো। এখন যদি এলাকার নেতা হন তাহলে আপনার ব্যস্ততা আরো বেশি, আর যদি এমপি হন, মন্ত্রী হন তাহলে আরো বেশি, দেশের প্রধানমন্ত্রীর ব্যস্ততা আরো বেশি। যে যত বড় তার ব্যস্ততা তত বড়। এই জন্য ধীরে ধীরে মানুষ অবসর হয় না, ব্যস্ত হয়। আপনি অবসর আছেন মানে আপনি আল্লাহর গোলামি করেন, আল্লাহর ইবাদত করেন, ব্যস্ত হয়ে গেলে পরে পারবেন না। শেষ কথা, আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন 5 নম্বরে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে তুমি ভালো হয়ে যাও। মরণের আগে যদি ভালো না হতে পারো, মরার পরে মানুষ আফসোস করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আমি ঈমান আনবো, কালিমা পড়বো, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব। আল্লাহ রাব্বুল আমিন বলবেন আর কোনো সুযোগ তোমাদের দেওয়া হবে না, আর সুযোগ দেওয়া হবে না। এই জন্য মৃত্যুর আগে আমাদের ভালো হয়ে যেতে হবে, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে কথা। এই জন্য মরণের আগে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পথে চলে আসুন, গুনাহ ছেড়ে দিন। 2 নম্বর কথা হলো এই সার কথা এখনো বলতেছি, আরো তো অনেক লম্বা ব্যাখ্যা, সেগুলো আজকে করব না। 2 নম্বর ব্যাখ্যা হলো বড় কিয়ামত।
যেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ মানুষকে উঠাবেন, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, কেউ যাবে জাহান্নামে, কেউ যাবে জান্নাতে। ওই কিয়ামতটা কোন দিন হবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না, এটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিছু ব্যাপার আছে যেগুলো আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। এই জন্য ওই কিয়ামত কায়েম হবে। দুটি কিয়ামতে মানুষের জন্য হয়তো শান্তি হবে, নয়তো মানুষের জন্য কষ্ট হবে। আর এই শান্তি শুরু হবে যার জন্য, কবরে যার শান্তি শুরু হয়ে যাবে, এর মিজান শান্তি, তার পুলসিরাত শান্তি, হ্যাঁ, তার হাসর শান্তি, তার জন্য হাউজে কাউসারে পানি আসবে, সে ব্যক্তি জান্নাতে যাবে। আর কবরটা যার জন্য, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ উফরাতুম মিন উফারিন নার, জাহান্নামের টুকরা, জাহান্নামের গর্ত যদি হয়ে যায়, উসমান রাদিয়াল্লাহু আনহু কবর থেকে কাঁদতেন। কেন? নবীজি বলেছেন তোমার কবর হলো প্রথম ঘাঁটি। এটা ভালো কবরের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে। কবরের প্রস্তুতি আমরা নিতে চাইলে দুনিয়াদারি বাদ দিয়ে আল্লাহর গোলামি বেশি বেশি করতে হবে। যত কষ্টই হোক ফজরের নামাজ অংশগ্রহণ করতে হবে, যত কষ্টই হোক টাকা পয়সা দিতে মন চাইলে তারপর আল্লাহর রাস্তায় দিতে হবে, যত কষ্টই হোক আল্লাহর জিকির করতে হবে, যত কষ্টই হোক আল্লাহকে স্মরণ করতে হবে, যত কষ্টই হোক সুদ ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। এগুলো হচ্ছে আল্লাহর কাজ। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বরে এই কিয়ামত গোপন রাখলাম কেন? নিয়ম শৃঙ্খলা থাকবে না। এর 2 নম্বর ব্যাখ্যা হলো মানুষ আমল করবে না। কারণ ওই যে বলেছিলাম তওবা করলে আল্লাহ তো গফফার, আল্লাহ তো রহিম, আল্লাহ তো রহমান, আল্লাহ সব মাফ করে দিতে পারে চাইলে, আল্লাহ শিরিক আর বান্দার হক বাদ দিয়ে, সেই কথা। এখন আল্লাহ শিরিক আর বান্দার হক বাদ দিয়ে সব যদি মাফ করে দেয়, তাহলে বান্দা চিন্তা করে 2026 সালে যদি মারা যায়, সারা জীবন গুনাহ করব, 26 সাল আসার 1 মাস আগে আমি মসজিদে গিয়ে ঢুকবো আর বের হব, ঠিক কিনা? এই চিন্তা করবে। কেন চিন্তা করবে? কারণ আমি তো মরবো, মরার আগে তওবা করলে সব গুনাহ মাফি করে দিবে। সুতরাং মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে, দেখা যাবে আপনার 60 বছর জিন্দেগি, 59 বছর গুনাহ, আর 1 বছর মাত্র নেকামল, তখন আপনি এই আমল দিয়ে জান্নাতে যাওয়াটা কষ্ট হয়ে যাবে। এই জন্যে আল্লাহ পাক জানালেন না, যাতে করে মানুষ সর্বক্ষণ মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে। মৃত্যু যে কোনো সময় আমাদের হয়ে যেতে পারে, এখনো হতে পারে, সকালেও হতে পারে, আগামীকালও হতে পারে, যে কোনো সময় মৃত্যু হতে পারে। এই জন্যে ভালো হবেন কি আগামী শুক্রবারে, না এখন থেকে? এখন থেকে ভালো হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে থাকাকালীন অবস্থায় কবরের প্রস্তুতি, জান্নাতে যাওয়ার মতো বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার শেষ মুহূর্তে আমি অত্যন্ত অসুস্থতা নিয়ে অনেক সময়, যতটুকু সময় কথা বললাম, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন।